একটি জিনিস দেখে খুবই আশ্চর্য হয়েছি, দেউলিয়া হয়ে যান। ঋষিকেশ দাস কতটা শৌখিন ছিলেন এই আয়তাকার পুতুল। প্রিয় গান গিয়ে কাটাতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে, যাকে সবাই রোজ গার্ডেন নামে চিনে। চলুন দেখে আসি কেমন সেই রোজ গার্ডেন। আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান এসে একটি রিক্সা যোগে 50 থেকে 60 টাকা ভাড়ায় টিকাটলি রোজ গার্ডেন প্যালেসে যেতে পারবেন। পৌঁছে আপনি টিকিট কাউন্টার থেকে 10 টাকা সমমূল্যে শিক্ষার্থীদের জন্য এবং দেশি দর্শনার্থীদের জন্য 30 টাকা মূল্যে টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে পারবেন। ঢুকতেই আমরা দেখতে পাই প্রথমে এই সুন্দর একটি শ্বেত পাথরের। চলুন রোজ গার্ডেনের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এটি রাজধানীর পুরান ঢাকার টিকাটলিতে অবস্থিত বিংশ শতাব্দীর একটি ঐতিহাসিক ও সংরক্ষিত প্রাচীন ভবন। মূলত ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী। এই ঋষিকেশ দাস একবার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি বলদা গার্ডেনে এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগানবাড়ি তৈরি করা হয়। 22 বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস। ভবনটির মোট আয়তন 7000 বর্গফুট, উচ্চতায় 45 ফুট। ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। ফলে 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন। প্রাসাদটির নতুন নামকরণ হয় রশিদ মঞ্জিল। 2018 সাল বাংলাদেশ সরকার এই ভবনটি 31,70,02,900 টাকা মূল্যে ক্রয় করেন। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম রাখা হয়েছে রোজ গার্ডেন। চারিদিকে রঙিন গোলাপের মনোমুগ্ধকর সৌন্দর্য ও মুগ্ধকর সুবাস এই নামের যথার্থতা তুলে ধরেছে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক মনোরম ও আকর্ষণীয় স্থান। গোলাপের অপরূপ সৌন্দর্য, মন মাতানো সুবাস এবং সবুজের সমারোহ দর্শনার্থীদের আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করে। প্রাসাদটির সামনে রয়েছে ছোট্ট একটি পানির ফোয়ারা। ঢুকতেই প্রথমে রয়েছে প্রশস্ত দরবার হল, বড় আকারের হল রুম, যেখানে জমিদার পরিবারের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও অতিথি আপ্যায়নের আয়োজনে এটি ব্যবহার করা হতো। এর নিচতলার কক্ষগুলো জমিদার ঋষিকেশ দাসের বসার ঘর ও পারিবারিক কাজের জন্য ব্যবহৃত হতো। দৃষ্টিনন্দন এই সিঁড়ি দ্বিতীয় তলায় ওঠার পথকে আরো রাজকীয় আবহ দেয়। এর দ্বিতীয় তলায় 5টি কামরা আর একটি বড় নাচঘর আছে, যা গ্রিক ও করিন্থীয় স্থাপত্য রীতিতে তৈরি। এ ভবনেই বাংলাদেশের আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। 1949 সালের 23 জুন এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, বর্তমান আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেম এর নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে 1949 সালের 23 জুন ঢাকার টিকাটলির KM দাস লেন রোডের রোজ গার্ডেন প্রাসাদে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। জমিদার বাড়ি ও রাজপ্রাসাদের বিভিন্ন দৃশ্য ধারণের জন্য এই মনোরম ও প্রাচীন প্যালেসটি পরিচালকদের কাছে খুবই জনপ্রিয় ছিল। বিধায় এই প্যালেসে 1970 সাল থেকে নিয়মিত সিনেমার শুটিং ও চলচ্চিত্রের কাজে ব্যবহৃত হয়ে এসেছে। প্রাসাদটির পূর্বাংশের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তাকার পুকুর। পুকুরের পূর্ব ও পশ্চিম পাশের মাঝামাঝি একটি করে বাঁধানো পাকা ঘাট রয়েছে, যেখানে চাইলেই আপনি আপনার পাটা একটু ভিজিয়ে নিতে পারবেন, কিন্তু পানিতে নামতে পারবেন না, কারণ পুকুরে নামা নিষেধাজ্ঞা রয়েছে। ভালো করে তাকালেই আপনি দেখতে পাবেন অনেক ছোট ছোট মাছের খেলা। রঙিন গোলাপের সৌন্দর্যে ঘেরা বাগানের মাঝখানে রয়েছে আরামদায়ক বসার স্থান। সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রকৃতির স্নিগ্ধ আবহে নিজের প্রিয় গান গিয়ে কাটাতে পারেন দারুণ কিছু মুহূর্ত।
আমার নয়ন দুটি শুধুই তোমারে চায় স্বপ্ন ঘুরতে ঘুরতে একটি জিনিস দেখে খুবই আশ্চর্য হয়েছি যে প্রাসাদের আদলে তৈরি করা হয়েছে ট্রেনের উপরিভাগের সুন্দর এই নকশা। এটি দেখে বোঝা যায় যে ঋষিকেশ দাস কতটা শৌখিন ছিলেন। এভাবে পুরো রোজ গার্ডেন প্যালেসটি আমরা ঘুরে দেখলাম।